রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সরকারের বেশিরভাগ প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। তারা সরকার ঘোষিত ক্ষতিপূরণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ন্যায় বিচার সহ 5 দফা দাবি জানান। যাযাবর মিন্টুর রিপোর্ট। বৃহস্পতিবার দুপুরে রাজধানী ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে বিমান দুর্ঘটনায় সরকার ঘোষিত ক্ষতিপূরণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বক্তব্য রাখেন নিহত ও আহতদের স্বজনরা। এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। ইভেন দো যেসব বাচ্চারা শহীদ হয়েছেন তাদের পরিবার বর্গদের একজনকেও এখন পর্যন্ত উনি ডেকে যে একটা সান্ত্বনামূলক কথা বলবে সে ধরনের কোনো কথাও আজ পর্যন্ত বলেননি। প্রত্যেকবার ফলো আপে আমি নিজে গাড়ি করে উবার দিয়ে যাচ্ছি, 3000 টাকা করে আমার আপ ডাউন যাচ্ছে। বিমান বাহিনী থেকে এখন অলরেডি আমাদের ওষুধ পর্যন্ত বন্ধ করে দিয়েছে। একটা আপনার মলম যে আমার বাচ্চাকে যে ক্রিমটা দিতে হয় সেটার দাম হচ্ছে 3500 টাকা। 4 দিন পর পর তার একটা করে লাগে। এর মধ্যে আরো ওষুধ আছে, সিলিকন জেল শিট আছে, এগুলো করাতে হয়। তারপরে এগুলো কিভাবে করব বলেন? এই ঘটনার ন্যায় বিচার, ক্ষতিগ্রস্তদের রিট পিটিশনে উল্লেখ করা আর্থিক ক্ষতিপূরণ প্রদান, নিহতদের শহীদি মর্যাদা, স্মৃতি রক্ষায় 21শে জুলাইকে শোক দিবস ঘোষণা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সরকার যেহেতু দায়ী না, কেউ যেহেতু দায়ী না, আমরা কিন্তু বিমান বাহিনীকে বলছি আপনাদের কারণে আমাদের সন্তানরা মারা গেছে। তাদেরকে এই কথাটা বললে তারা মনক্ষুণ্ণ হয়, তাহলে আমাদেরকে ফাঁসি দেন। এই মঞ্চে আমরা বলি আমরা আমাদের ফাঁসি চাই, আমি আমার ফাঁসি চাই। আমি অন্যায়কারী, কারণ আমি জন্মগ্রহণ করেছি, আমি সন্তান জন্ম দিয়েছি, আমি সন্তান স্কুলে দিয়েছি। যেহেতু কেউ দায় স্বীকার করে না, করতে চায় না। সে সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের পরিবাররা জানিয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা।